আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি দুনিয়ার আলো বাতাস দেখতে পান নাই। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, হঠাৎ করে দেখা যায় ওনার বাবা আবু সালে মুসা জঙ্গে তিনি সফররত অবস্থায় বের হলেন। সুবহানাল্লাহ কোন। যেমন আমি আজকে হবিগঞ্জ থেকে সফর করে চট্টগ্রামে এসেছি, আমার স্ত্রী সন্তানদেরকে আল্লাহর আমানতে রেখে আসছি, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, একজন খাদেমা মহিলা এবং গাউসে পাকের মা ছাড়া বাড়ির মধ্যে এক্সট্রা কোনো মানুষ নাই। খুব মনোযোগ বন্ধুরে, হঠাৎ করে দেখা যায় মুসা জঙ্গি বাড়িতে নাই, ভিতরে পুরুষ লোক নাই। গাউসে পাক তো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। এমন তো অবস্থায় দেখা যায় গাউসে পাকের দরজার সামনে ভিক্ষুক আইসা দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, ভিতরে কেউ আছেন কি, আমাকে কিছু ভিক্ষা দেওয়া যাবে নি? খাদেমা মহিলা ভিতর থেকে আওয়াজ দিলে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করুন, ভিতরে কোনো পুরুষ লোক নাই। ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ওই ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেল। ওই ভিখারি ভাবলো এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে দেখা যাবে। আজকের এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে দেখা যাবে। ভিক্ষুকের নজর খারাপ, গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ওই ভিক্ষুক যখন দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা ভিতর থেকে তিনি বুঝতে পারতেছেন যে ওই ভিক্ষুকটা ঘরের দরজা খোলার চেষ্টা করতেছে, দরজার কড়া ভাঙ্গার চেষ্টা করতেছে। তখন গাউসে পাকের মা টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া বললেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া গাউসে পাকের মা আমার মৌলা পাকের দরবারে কান্না শুরু করলেন। আল্লাহ, আজও পর্যন্ত আমি ফাতেমার গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখতে পাই নাই। আল্লাহ গো, আমাদের বাড়ির ভিতরে তো কোনো পুরুষ লোক নাই, এই ভিক্ষুক আমি ফাতেমার ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। আয় আল্লাহ, তুমি অন্তর্যামী খোদা, এই ভিক্ষুকের অত্যাচার থেকে
আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আপনারা বলুন, গাউসে পাকের মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? আমরা তো বাজান ডাকার সিস্টেম জানি না। যদি সিস্টেম মোতাবেক মৌলা পাকরে ডাকতাম, আমার আল্লাহ ঠিকই আমাদের ডাকে সাড়া দিতেন। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, যাদের আত্মা শুদ্ধ হয়ে যায়, যাদের অন্তর চক্ষু পবিত্র হয়, এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, এরা চোখ বন্ধ করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। গাউসে পাকের মা এমন মধুর কণ্ঠে বিনয় করে আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ গো, আমি ফাতেমা তো তোমার আমানতের মধ্যে রয়েছে। আজ পর্যন্ত আমার এই পেস কাটিং পৃথিবীর কোন পরপুরুষ দেখে নাই। আল্লাহ, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। নবীর প্রেমিকেরা, ডাকটা দিতে দেরি হইল, আমার মৌলা পাকের কাছে এই ডাক কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ এর গর্ব হতে হুজুর গাউসে পাকের রুহটাকে আমার আল্লাহ বের করাইয়া, ওই রুহটাকে আমার আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিলেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? গভীর মনোযোগ। হুজুর গাউসে পাকের রূহ মুবারক মায়ের পেট থেকে বের করে দিয়া এটাকে বাগের সুরত ধারণ করায়া ভিক্ষুকের দিকে যখন থাবা মারাইলেন, ভিক্ষুক একটা দৌড় দিয়া পলাইয়া চলে গেল। ওই বাড়ির সীমানার দ্বার কাছে আর নাই। আবার পুনরায় গাউসে পাকের রূহকে আল্লাহ মাতৃগর্ভে দান করলেন। আল্লাহ চাইলে পারেননি? এখন এটা যে গাউসে পাকের রূহ, এটা প্রমাণ দিছেন কে? হুজুর গাউসে পাক নিজে।